কি দোষ করছিলাম আমি? সবাই ঘুমিয়ে গেছে। কি নাম আপনার? সাদিয়া। সাদিয়া কি হল আপনার? ছোট যা। ছোট যা। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সেলিম। আম্বিয়া কি হয় আপনার? আমার কাজমেন। কি হয়? কাজমেন আমার। মানে আপনার ওয়াইফ, আপনি হাজবেন্ড। আচ্ছা, এটা কি আপনার ছেলে? জি। কি করেন আপনি পেশায়? কি করবো, ডেলি কাজ টাজ করি। ডেলি কাজ করেন। আপনি যে জানতেন আম্বিয়ার ব্যাপারে, বিয়ে শাদী করার আগে যে ও মেয়েটা হারায় গেছে, জানতেন? কিভাবে জানছিলেন বলেন তো একটু ভাই? জানছিল যে বাসার তাকে বলে হারাই গেছে, দেড় পরিতে ওর খবর হয় না। আচ্ছা, এটা বিয়ের পরে জানছেন? তো সমস্যা হয় নাই পরিবারে? না, সমস্যা হয় না? ছেলে মেয়ে কয়টা আপনার? দুই ছেলে। দুই ছেলে। আপনার স্ত্রী যে এখানে আসে পরিবার খুঁজতেছে, এটা আপনি জানতেন? আমি জানি। আপনারা জানাইছেন নাকি আপনি খুঁজে দিয়েছেন? না, আমি জানাই। আপনি জান, এ নিজেই জানাইছে? এ জানলো কেমনে? জানছে যে 12/7 টিভি দেখে না। ও আচ্ছা, ঠিক আছে। যোগাযোগ করছেন কারোর সাথে? যোগাযোগ করেন নাই? চলো ভিতরে চলো, ব্যাগ নিয়ে চলুন, সমস্যা নেই। মাঝে বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে, 10-15 মিনিট একা একা। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা আসছে একটু মিলাই দেখবো, সমস্ত কিছু বাইরে কথা বলে ওর ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা তৃতীয় যাবো। ওয়ালাইকুম আসসালাম। কেউ আছে? মুখ দেখাতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ফোন যদি কারোর কাছে থাকে, ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন না, বন্ধ করে দিবেন। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ খদিজা। আম্বি আপনার কি হয়? আম্বিয়া আমার মেয়ে। ও, তারপরে আপনি মা না? আচ্ছা, বসেন, ডাকবো আপনাকে, সমস্যা নেই, বসেন। আপনার নাম? আমার নাম রহিমা। আপনি কি হন? আমার ছোট বোন। আপনার ছোট বোন? জি। ও শুধু বলছে রুমা আর বকুলি। ওই আমায় দেখে না। ও আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম হায়দার আলী। কি হন আপনি? আমি মামা। আপন মামা? মোহাম্মদ সানোয়ার হোসেন মোজাম্মেল। আমি সোর্স। আপনি সোর্স, মাশাআল্লাহ, আপনার কাছে আসতেছি। আমার নাম আব্দুল্লাহ, আমি তার ছোট বোনের জামাই। ছোট বোনের সবাই। আমার নাম মোহাম্মদ হাসমত আলী, আমি তার খালাতো ভাই। খালাতো ভাই। আমি মোসাম্মদ রুমা। আমি আপনি বোন? জি, আমি তার বোন। আপনার মেয়ে? জি, আমার মেয়ে। হাই, এই যে, তো বয়স কত? এই যে 8 মাস পড়ছে। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম বকুলি। আপনি বোন? জি। তো আপনার চেহারা দেখাতে কি সমস্যা? চেহারা দেখাবেন। আচ্ছা, তুমি কি নাম কি বাবা? ওটা আমার বড় বোনের ছেলে। আচ্ছা, তো কাকি মেয়েটারে হারাইলেন কেমন একটু বলেন তো? বাবা বাপের সংসার ছিল, খানা খায়া থাকছে 3 দিন 4 দিন। সেই জন্য দিছিলাম বাসা দিছিলাম। বাসা থেকে গেছে কত খুশি, খুলনা হানি পাই নাই। আচ্ছা, তো ওই বাসা থেকে যে হারাইলো এটা জানলেন কেমন? ওই বাসা গেছিলেন আপনি? তারা খবর দিছিল। তারাই খবর দিছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে গেছিল আম্বিয়ার বাবা, গেছিল ছায়া ছুটছে চাপাই নেই। আম্বিয়ার বাবা কই? আম্বিয়ার বাবা মৃত্যু। আহা, তাহলে তো মেয়েরা দেখে যেতে পারলো না। দেলবার আহমেদ না? জি। ওকে। আপনার ভাইয়ের নাম কি? মান্নান হায়দার কাদের না? এই যে হাইজার। ও আচ্ছা, হায়দার। আর মান্নান নামে কেউ আছে? ছোট। আচ্ছা, লাস্টে একটু পানি খায় না আপনার? আপনি অনেকক্ষণ রোদের মধ্যে ছিলেন কোথায়? এখানে কে বলতে পারবো? 3 চাচা। চাচা কেউ আসছে? চাচা হচ্ছে 2টা, মানে আমার বাবার দিয়ে 3 ভাই, বাচ্চাদের 3 ভাই। একটা নাম হচ্ছে কি জানি, গোলাম। আর একটা নাম ভোলা, একটা নাম হচ্ছে বাহাদুর। এখানে পুলিশ কেউ আছে আপনার চাচাদের মধ্যে? রাঙ্গা? না, পুলিশ তো যেখানে ঢাকায় ছিল, যে রাজশাহী ছিল, ওখানকার রয়েছে পুলিশ। আচ্ছা, পুলিশের ছেলেদের নাম হচ্ছে আলম, রাঙ্গা, রাঙ্গা আর উজ্জ্বল। উজ্জ্বল। জি, ওরা হচ্ছে রাজশাহী। মারা গেছে। হ্যাঁ, বলছি কেন মৃত উজ্জ্বল। আমার বাড়ির পাশে নদী এবং বাজার আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের দেশের বাড়ি।
ও তো জি। আপনি কিভাবে সংবাদটা পেলেন? আপনি কোথায় থাকেন, কি করেন একটু বলুন। আমি একটা ঢাকা ডেল এডুকেশন স্কুলের টিচার। আচ্ছা। আর আমি বৃহস্পতিবার 1 তারিখে আম্বিয়ার বেসিক ভিডিওটা দেখি। জি। বেসিক ভিডিওটা দেখলে পারে সিরাজগঞ্জের কথাই শুধু বলছে, আর বলছে যে নদী আছে দূরে ভেঙ্গে আসতেছে, আর একটা বাজারের কথা বলছে যেটা হচ্ছে গন্নাথপুর বাজার, যার নাম বলতে পারে নাই। জি। পরবর্তীতে সময়ে আমি দেখলাম ওই আম্বিয়া ওর বাবার নাম বললো দেলবার হোসেন, তারপরে আম্মার নাম বললো খদিজা, আর বোনদের নাম বললো। এগুলা নাম শুনে আমার পরিচিত মনে লাগছে, মানে আমাদের বাড়ির পাশে আমার ফুবু লাগে। আচ্ছা। যে হারাইছে আসলে আমরা এতটা আমার জন্মের আগে আর কি জানতেন না আপনারা তেমন একটা? জানতাম না। পরে আমার শাশুড়ির কাছে ফোন করলাম হুম। যে খদিজা নামে দেখেন তো এই আম্বিয়ার মার নাম কি খদিজা কিনা। পরে আম্মাকে পাঠাইলাম, তো আম্মা যা সেটা বললো যে হ্যাঁ আছে, তার নাম খদিজা আর মেয়ের নাম হচ্ছে আম্বিয়া। আচ্ছা, তারপর? এরা তথ্যটা নিলে পারে এখন ভিডিওটা দেখাবো। পরে আমি ওই যে বকুলি ফুপুর কাছে ভিডিওটা দেখার জন্য ওই যে 563 পর্বটা বলে দিলাম। পরে তারা দেখে 100% শিওর হয়। পরবর্তীতে আবার তার মাকে দেখান লাগবে। পরে মাকে তো আমি প্রথম দিন দেখাইতে পারি নাই, পরবর্তী সময় আমার এক স্টুডেন্টকে দিয়া এই ভিডিওটা দেখাই, দেখালে পারে সে ভিডিও দেখে শিওর হয়, কনফার্ম হয়ে যায়। জি। ওকে। আর আপনি যোগাযোগ করেন কিভাবে আমাদের সঙ্গে? আমি যোগাযোগ করি ওই বৃহস্পতিবারেই SMS করি। আমি আর ওই SMS পাই নাই, মানে রিপ্লাই পাই নাই, না পাওয়ার করছিলেন নাকি ভিডিওর নিচে কমেন্টস করছিলেন, কোনটা? কমেন্টস করছি আমি আচ্ছা, ইউটিউবে কমেন্ট করছেন না ফেসবুকে? ইউটিউবে ইউটিউবে। কমেন্ট করছি, পাই নাই। মানে বৃহস্পতিবার ছিল, শুক্রবার শনিবার বন্ধ ছিল, যার কারণে হয়তো বা পাই নাই। পরবর্তী সময় আবার দেখি ফোন নাম্বার পাইলাম শিহাব ভাই, তবে ওখান থেকে আমি কন্ট্যাক্ট করি, কথা বলে তারপর আপনাদের সঙ্গে আমরা কনফার্ম হই আর কি। ঠিক আছে, আর কিছু বলার আছে? সব কিছু ঠিক আছে। আপনারা ওই হারাই যাওয়ার পরে থানা পুলিশ করা, জিডি করা এগুলো করছিলেন? কিছুই করেন? আপনার বোনের কোনো ছবি টবিও নাই? কোনো ছবিও নেই। ঠিক আছে। চাচি, মেয়ের পাওয়ার পরে কেমন লাগতেছে? মেয়ের পাওয়ার পরে কেমন লাগতেছে? এত বছর আমি খুশি বাবা, খুশি? আমার মেয়ে খুব শান্তি হয়েছে। মেয়ে দেখলে চিনবে আপনাকে? আচ্ছা, না চিনলে চেনানোর ব্যবস্থা করেন। এখানে সম্পর্ক ভালো ছিল কার সাথে, বন্ধুদের মধ্যে কাদের সাথে? আপনি বড় না? আচ্ছা, আপনাকে ভিতরে রাখতে পারি, সেক্ষেত্রে বাচ্চা কাউকে দিয়ে ভিতরে আসবেন, আমাদের দুজনকে একসাথে। হ্যাঁ, ওকে। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না না, সমস্যা নেই। না, বুঝতে পারছেন কিছু কথাবার্তা? না না, কিছু শোনা গেছে না। আচ্ছা। এই যে আপনাকে কাজে দিয়েছিল প্রায় এত বছর আগে, বাবা এসে টাকা পয়সা নিয়ে যেত না? হ্যাঁ, বাবা আসতো মাসে মাসে, বাবা আসতো, মামা আসতো। বাবা আসতো, মামা এসে টাকা পয়সা নিয়ে যেত? আমার সাথে দেখা করে টাকা পয়সা নিয়ে যেত। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, সামনে যদি না ঝুঁকে। হ্যাঁ, আমার জন্য ভালো হবে। আচ্ছা, তো আপনার কারো চেহারা কি মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ভাইয়ের চেহারা ভুলে গেছি জ্ঞান, কিন্তু বোনের চেহারা মানে একটু একটু মনে হইব। আচ্ছা, আর মা? মারা চিনতে পারি কি আমি, আল্লাহ আল্লাহ জানে, একমাত্র ছোটবেলা দেখছি। হারা যাওয়ার পরে জীবনটা কেমন ছিল? অনেক কষ্ট হয়ে গেছে আমার দিন। অনেক কষ্ট গেছে? জি। কি করতে হয়েছে আপনাকে হারা যাওয়ার পরে? বাসা বাড়ি কাজ করছি, কত মানুষের সাথে কত মাইর খাইছি। আর তো লুকানোর জায়গা নেই, কোথায় লুকাবেন? মার খাইলে কার কাছে যাবেন? আমি তো, আমার এমন কোনো জায়গা নাই। আপনারা যে এই যে আপনাদের গল্প তো মোটামুটি কমনই সবার, যারা বিশেষ করে হারায় যায় এই বাসায় কাজে দেওয়ার পরে, যখন এই মাঠ ঠাট দিত, কি মনে হইতো? মানে থাকে না যে আমার জীবনটা কেন এরকম হইলো, বা এরকম কখনো মনে হইতো না যে গরিব ঘরে জন্মগ্রহণ করছি বলে কি বিষয়টা এরকম কিনা? কি করতেন ওই সময়? কাঁদছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ মনে মনে কইছি যে কি দোষ করছিলাম। গরিব হয়েছে এটা কি আমার কপালে কি এত দুঃখ ছিল যে বাবা মার দূর পাইলাম না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কাউকে না কাউকে নিয়ে আসবো এখন ভিতরে। হ্যাঁ, আমি তো বলে দিছি, ঠিক আছে? ওই দুজনকে, আচ্ছা ওইটা আমি বললে পরে দিবা, আর যে দুজনকে বলছে দুজনকে ভিতরে পাঠাও। না, একটু চেঞ্জ করলাম, ওইটা আমাকে আগে দাও, রান্নার পরে ঢুকবে। আপনাকে আমি প্রথমে একটা ছবি দেখাবো। হ্যাঁ, আপনি চিনতে পারলেই বলবেন যে চিনছেন। একদম ভিতর থেকে যেটা আসে ওইটাই, অন্তর থেকে যেটা আসে, ঠিক আছে? জি।
আগে দরজাটা বন্ধ করে দিলাম। দেখাও ওনাকে। নেন। আমি চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, আচ্ছা ঠিক আছে, দেন আমাদেরকে, আমরা একটু দেখাই রাখি এই ছবিটা। এই ছবিটার কে উনি আমরা একটু পরে হয়তো বলবো, আপনারা একটু আপাতত জাস্ট দেখেন। এই পাঠায় দাও, যে দুজনের কথা বলেছি দুজনকে পাঠায় দাও। আসেন, ওই যে একটু উপরে তুলে বসান ওনাকে, ওনার একটু উপরে তুলে বসান। এই ওনারা একটু উপরে তুলে বসেন, ওনার একটু, চাচি একটু উপরে উঠে বসেন। মেয়ের ডান পাশে গিয়ে বসেন, ওখানে বসাই দেন, ওই পাশে বসাই দেন, ওখানে বসাই দেন। আপনি ডান পাশে গিয়ে বসেন, সাবধানে বসেন। আপনি গিয়ে ডান পাশে বসেন, যান, জায়গা আছে তো। চাচি মেয়ের দিকে ঘুরে বসেন। পায়ে কি খোঁজেন? বসো। পায়ে কোনো দাগ আছে? পায়ে কোনো পোড়া দাগ আছে? না, উনি তো বলতেছে পোড়া দাগ নাই। ছোটবেলায় পড়ছে আমার ওর কোনো কিছু মনে নাই পোড়া দাগের ব্যাপারে? ছোটবেলায় মনে আছে। ছোটবেলায় হচ্ছে আমার খালার বাড়ি গেছিল, তো আমার হাতের মার পরে পড়ে গেছে। আমার মা শোনার সঙ্গে সঙ্গে আমার মা বলছে যে আমার মা বলছে হ্যাঁ আবার। আচ্ছা আচ্ছা, যদি এরকম থেকে থাকে, এটা কি খুব অল্প বয়সী কিনা যেটা ওর মনে নাই? এরকম হতে পারে ছোট থাকে অনেক ছোট থাকতে। আচ্ছা, তাহলেও হইতে পারে যেটা ওর মনে নেই, হয়তো বা দাগ পরে মুছে গেছে। তখন কি আমি রুমা। কি দোষ করছিলাম আমি? তুই আমার এত দূরে দিস। আমার মেজু খালার বাসা দিয়েছিল না ছোটবেলা? আমার এত মনে একটুখানি মনে আছে। তুমি যে মোবাইলে করে ভিডিও করে বলছো না, তারপর হে রুবেলের তো বাড়ি রুবেলের মায়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জে না। পরে সেই রুবেল হচ্ছে রুবেলে তো দেশের বেশি সিরাজগঞ্জে, পুরো রুবেলে যে আমাদের ওইদিকে হচ্ছে বাজার আছে, রুবেলের চাহাতো ভাই আর খালাতো ভাই আছে, তাদের থেকে খোঁজ নিছে। না পরে আমার হাজবেন্ড ওই পেলপো তাদের সাথে যোগাযোগ আছে, একসাথে থাকে, একসাথে দোকানে বসে। পরে বলছে এরকম এরকম সিরাজ একটা মেয়ে আছে হারাই গেছে। মানে যখন তুমি ওদের নাম বলছো আর আমার নাম বলছো না, তখন ও বলছে কি রুমাকে তো আমি ভালোভাবে চিনি, আর আম্বিক চিনি একটু কম চিনি, কারণ আম্বি তো আমাদের বাসায়, কিন্তু রুমা থাকছে আমাদের বাসায়। পরে আমার নাম শোনার পরে পুরো যোগাযোগ করে এই ভিডিওটা অনেক আগে করে ছাড়ছিল, আমরা তো জানি না, আমরা তো পাই নাই। পরে যে সেদিনকেও ফোন দিয়ে সে বলছে যে রুমা তুমি আমার নাম্বার নেওয়ার পরে যোগাযোগ করে আমার সাথে করতেছে, হয়তো কোনো সমস্যা নাই, তুমি রাজশাহী কিসের জন্য, রাজশাহীর মানুষ আমরা সাথে আছি।
সে রুবেল ভাইয়া ফোন দিছিল আমার কাছে, এখনো আছে রুবেল ভাইয়ের নাম্বার আমার কাছে। হ্যাঁ, একটা 3 ভাই না? হ্যাঁ বড়টার নাম হচ্ছে রুবেল, আর ছোটটার নাম, মেজোটার নাম আর ছোটটার নাম জানি না। এই রুবেল ভাইয়া কিন্তু রুবেল আমার নাম মনে আছে। রুবেল ভাই যে আমার আর মা তো বোবা, মা মরে গেছে। মা মরে গেছে, আর মা বোবা ছিল, সরকারি চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ, রুবেল ভাইয়া যে সেরিকালচা আসলো না, সেরিকালচা মাঠপুকুর সেরিকালচা মনে আছে? রুবেলের খালা যে একটা থাকতো, আমাকে যে দিত খালি ওইখানে, আমাকে যে ছোট থাকতো ওখানে আমি কাঁদতাম দেখে আমাকে ওখানে পাঠাইতো। রুবেল একটা ছোট খালা আছে, অনেক হ্যাঁ। শয়তান। এটা তো রোজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ওই দিন বলছে হে রোজি। তুই আমার সাথে কদিন থাকছোস? 1-2 বছর থাকি, আবার তুই গেছোস বাড়িতে, তুই আর আইছোস না। না আরে বুড়া বুড়ি মারা গেছে। আমি তো এতদিন হয়ে রুবেল ভাইয়ের সাথে, তোমার সাথে করা পড়াশোনা, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। মরে গেছে। তোরা আমার পাইছোস কোথায়? তোরা আমার দেখছোস কোথায়? মানে একদিন পরে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমার জিজ্ঞেস এতদিন পরে আমার তোরা কেমনি দেখছোস শহরে? এটা তো মানে যোগাযোগ করার পর বললো যেরকম নাম্বার ছিল, ওনাকে বলেন। হ্যাঁ, দেখার পরে আমরা যে মোবাইলে দেখলাম সার্চ দিয়ে, সবার সাথে যোগাযোগ করে 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 যে মোবাইল দেখে দেখে তারপরে এইগুলো আসছে। আমি যখন আসছি তখন আমার দাদু ছিল। আমার মা আর আমার চেহারা আমার এত মনে নাই। তুমি মাকে চিনতে পারতেছো না? হ্যাঁ, মারে যে কপাল পড়া দিতে দেখো, মনে আছে? দিতিকালে কইছে তোমার কপাল থেকে লাইলার মতো দিয়েছে। মনে নাই? অনেক ছোটবেলার কথা, মনে একটু কমই থাকবে। এটা আপনার বাবার ছবি, এটা আপনার বাবা। তুমি বাবাকে চিনতে পারলো, মাকে না চিনো, বাবাকে তো চিনবা, বাবাকে চিনো না? এটা আপনার বাবার ছবি। আপনার বাবার মুখে দাড়ি ছিল যখন ও হারাইছে? হ্যাঁ। দাড়ি ছিল। এটা আপনার বাবার ছবি। দেখো বাবাকে চিনো? আমি যখন আসছি তখন তো বাবা কোনো ছবি টবি ছিল না। না না, পরে ছবি তোলা হয়েছিল ওই যে আইডি কার্ডে করার জন্য, মানে বয়স্ক কার্ড করার জন্য ছবি তোলা হয়েছিল, এই জন্য ছবি আছে। আব্বা তো মারা গেছে আজ 6 বছর হয়ে গেল, 6-7 বছর আগে, 8 বছর হলো আব্বা মারা গেছে। আমার যে আরো 2টা বোন আছে। আসছে, ওরাও দুজন আসছে, বকুলি আসছে, তো তুমি জাগ দেখো না, হেও আসছে, ময়দান মামা আসছে, সবাই আসছে। হাসমত ভাই আসছে, হাসমত ভাই চিনছো? মনে আছে হাসমত ভাইয়ের কথা? তোমার খালার বেটা হাসমু চরে সিমলা চলে খালু না, খালু ছেলে, খালা ছেলে, হাওয়া খালা এই হাওয়া খালা ছেলে আসছে বড়টা। হায়দার মামা আসছে, যে মামা ঢাকা থাকছে সেই মামা আসছে। এই মামা এসছে। এই আমার একটা চর্মা ছিল ছোটবেলা, গাড়ি ধরতে পারছি না, দিকে আমার চর্মা ছিল একটা গালে। তোমরা এখানে যে আসছো, তোমরা কি মনে করে আসছো ওটা বলো। আল্লাহ, তোমরা না এসে কইছিলা? তুমি তো আমাকে কোনোদিন ছোটবেলা আদর করছো না, কষ্টে শুধু আমার বাইরে আদর করছো। তুমি কখনো আমার আদর করছো না। আদর সবাই গেছে, মায়ের আদর কোনদিন ফাইলা দেওয়া হয়? আমাকে কেউ আদর করছে না। তুমি যেরকম ছোট থাকতে ঢাকায় রাজশাহী থাকছো, তোমার কাছ থেকে নিয়ে আসার পরে বাসা কাম করতো, আমরা তো আমার মা আমার কতটি বাসা কাম করতে দিছে। তুমি আসার পরে আমি কি বাইরে থাকছি? আমি তোমার কাছ থাকছি থেকে না। আসার পরে লাস্টের জন্য আমি টিকতে পারি না দেখে আমারে দূরে দিছো, রাজশাহী দিছো, আমার বেডির কাছে, হাতের কাছে দিছো। পরে হ্যাঁ আমারে কাম শিখাইয়া প্রত্যেকটা বাসা দিয়ে বেতন নিয়ে আয় পরে আমাদের আমার আনছে, এরা আমার আইন আমার কাছে রাখছে না, এরা মায়ের দূর করছে। কিন্তু হ্যাঁ, এই বুড়ির বড় ছেলে আছে না, আলম করে নাম, হ্যাঁ আমার কখনো আদর মারছে না, আদর করছে। তার বড় ছেলে ছোটটাও আদর করছে। তুমি একা আসছো? দুলাভাই আসেন না? দুলাভাই আসছে, বাবুরা আসেন না? তোমার 2টা ছেলে আছে, আমার ছোট ছেলে আসছে, বড় ছেলে আসে না? বড় ছেলে কোথাও যায় না, শরম পায়। খালার সাথে নানির সাথে দেখাও করবে না? আমি আমার বোনের পায়ে গেছি। এটা আপনার বোন? হ্যাঁ বোন? এটা বোন হইলে ওটা আপনার মা। তোমার
মনে আছে আমাদের সাথে আমার বকুল সেই কাছে যায় তোমার সাথে খেলতে গেছে মাথা কেটে গেছিল মনে আছে। কত মাসে কত টাকাইছি আমি। বলের সাথে খেললাম, কালামাজি বুবু খেলতে গেছিলাম, মাথা ফেলে গেছে যখন দাগ আছে। আমি কইছি সবার কাছে কইছি আমার বোন আছে, কিন্তু আমি বোনের আদর কখনো পাইছি না। কত মাসে কত কষ্ট লাত্তি খাইছি আমি, দিয়ে দাদা আমি এত দূর আইছি আমি। আমি জানতাম না যে আপন ঠিকানার মধ্যে মা বাবা খুঁজে বের করতে পারে, আমি জানতাম না। আর আমার বাসায় এক মহিলা আমার কইছে, আম্বিয়া আপন ঠিকানা বলি যোগাযোগ কর, তুই মা বাবারে সবাই পাবি। আমি তো কিভাবে যোগাযোগ করবো, কোন নাম্বার নেই আমি যোগাযোগ করছি। বলে আমি তোদের পাই, শুধু তোদের লিখে আমার দুটা বাচ্চা খালি খালি কয় আম্মা আমার কি খালার বাড়ি নাই, আমার কি মামা নাই। আমি এত টাকা কিছু ছিল না, আমার শাশুড়ি কত কথা কইছে আমারে, শুধু আমার দুইটা বাচ্চা লাগে আমি খুঁজে তোদের খুঁজে বের করতাম না। এতদিন পর তুমি আমার খোঁজ করলা, আমি যদি তোমরা কেমন করছিলাম, আমি দুনিয়াতে আছি না মরে গেছি বলো। মায়ের মন কোন করে মা সবসময় কইছে আমার বিটি তো বেঁচেই আছে, একদিন চলবে আল্লাহ তো নিয়ে আসে, একদিন না একদিন অবশ্যই আসবে, মরার আগে হলে তো আমার কাছে আসবে। আম্বিয়া, আমরা বাইরে যারা বসে আছে ওদের সবার সাথে কথা বলে দেই আপনাকে। আপনি যেহেতু ওনাকে মানছেন, উনি আপনার বোন, তাহলে এটাই আপনার পরিবার। হ্যাঁ, আপনার বাবার নাম দেলবার আহমেদ, এটা মিলছে। আপনার মায়ের নাম খোদেজা, উনি খোদেজা। ভাই বোনের নাম সংখ্যা রুমা, বকুলি। দেখো তো, হ্যাঁ আব্বা কিন্তু আগে থেকে আমাদের যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু আব্বা একটু বয়স্ক বয়স্ক ছিল, হ্যাঁ তাই না? আমার বিয়ের আগে আব্বা মারা গেছে। আমার দুটো বাচ্চাই আসছে, ছেলে না মেয়ে? একটা ছেলে, একটা 8-7 বছরের ছেলে, 8 মাসের মেয়ে। বকুলি নামে আপনার বোন আছে কোনো? জি এখানে আসছে, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, ভুলে গিয়েছি, এরকম হতে পারে। সিরাজগঞ্জ, এটাও মিলেছে। আপনার বাড়ি হচ্ছে 5 পাকুড়ি 8 নম্বর ওয়ার্ড, ছনগাছা। সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জের সদরই আপনাদের বাড়ি। বাড়ি কি এখনো ওটাই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আর বাকি যেসব তথ্য বলছেন সেগুলো সবকিছু মিলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনার শরীরে গোপন চিহ্ন আছে, কি চিহ্ন ছিল আপনার শরীরে যেটা আপনি মিলাতে চাইছিলেন? আপনার কোনো চিহ্ন আছে শরীরে যেটা বলতে চান পরিবারের সাথে? আমার হ্যাঁ, আমার মানে শরীরে কোনো চিহ্ন নাই, কিন্তু আমি আমার খালার বাসায় গেছিলাম, আমার এত খেয়াল নাই। আমার খালার বাসায় দিছিল কাজ করতে, পরে যে ডেকি কয় না, ডেকি মানে যে ডেকি পাট দেয়, যে দেশ গ্রামে তো পাট দেয়, পরে পিছলা পড়ে গেছিলাম, পড়ে যায় আমার ট্যাং পুরে মানে শাল উঠে গেছিল গা। আচ্ছা। আর ছোটবেলা আমার মা আর আমার মামি খেতা সেলাই করার সময় আমার কোছিল যে মরিচ বাড়িতে শিল, ওই শিলটা নিয়ে আইতে বলছিল, মানে পরে উষা জায়গা তো, পরে পিছলা পরে যায় শিলটা আমার মানে ঠোঁটটার মধ্যে পড়ে গেছিল। ও, আর তাছাড়া আমার শরীরে কোনো কাটা এই জন্য আপনার মায়ের সাথে ঠোঁট ধরে ইয়ে করতেছিল। এখন আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার? এক হইতেছে, তুমি কি মানতেছো? মানতেছেন মানছি 100%? 100%। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর পাঠা বড় করব না। ওকে, আলহামদুলিল্লাহ 563 নম্বর পর্ব আম্বিয়া। এই পর্বের মধ্য দিয়ে প্রায় 30 বছর পর, ওর বয়স যদি বর্তমানে 40 বছর হয়ে থাকে, 30 থেকে 32 বছর পর। চাচি কত সালে হারাইছিল বলতে পারবেন? অত সালতে বলতে সাল বলতে পারবেন না? না, 30 থেকে 32 বছর ছিল না। না, ঠিক আছে। 30 থেকে 32 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেল, বাবার কবরের কাছে যেতে পারবে, এটাই হচ্ছে কথা। মা বেঁচে আছেন, আর এই হচ্ছে তার পারিবারিক কাঠামো। আমি একটা জিনিস মনে রাখেন, ছোটবেলায় আপনার ভাই বোন কতজন ছিলেন বলেন তো আপনারা?
আমরা হচ্ছে 4 বোন 1 ভাইয়া। ও দুজনের নাম বলতে পারছে, টোটাল 5 জন। দেখেন আপনার বাবা কি করতো ওই সময়? এই কৃষি কাজ করতো। কৃষি কাজ করতো। ছোটবেলায় হয়তো মা একটু শাসন করছে, ওইটাই মনে আছে, কিন্তু ওইটা মাথায় রাখেন না, ওইটাই থাকবে মাথায় সারা জীবন জানি। কিন্তু মা এই বয়সে পাইছেন, মা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাই না? আল্লাহ কিন্তু ওইভাবেই আমাদেরকে মেসেজ দিছে। তো যতটুকু পারছেন, আপনার মা যদি আপনার প্রতি দায়িত্ব পালন করতে নাও পারে, আপনি আপনার মায়ের প্রতি দায়িত্ব পালন করেন, এতে আপনি বেশি বেশি খুশি থাকবেন, সওয়াব পাবেন, তাই না? অভিমান রাখেন না, কষ্ট রাখেন না, এটা হচ্ছে বিষয়। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটা এখানেই শেষ হচ্ছে, আমরা এর পরের পর্বে চলে যাচ্ছি। ভাইয়ের হাত কি ছিল? আর ভাইয়া ছোটবেলায় হাত পুড়ে গেছিল, মানে একদম। ও তো ওটাও মনে আছে। আচ্ছা আসেন, সবাই চলে আসেন, একটা নিয়ে আসেন। এটা কি তুমি যাতে যাবো না? শুনছো আমাকে বলছো এটা হচ্ছে ছোট রহিমা, আর এটা বলছো আচ্ছা নিচে বসেন না, নিচে বসেন না, জায়গা দেন ওনাকে, বলিত মানুষ, ওনাকে বসতে দেন করে। এই উনি হায়দার মামা। এই যে খাসলো ভাইয়া, আর এটা হচ্ছে রহিমার হাজবেন্ড। আচ্ছা এখানে একটু পরিচয় করে দেয়, এই যে আমাদের আম্বিয়ার স্বামী, হ্যাঁ আম্বিয়ার ছোট ছেলে আম্বিয়ার, 2 ছেলে আপনার না? আচ্ছা এই যে আপনার শাশুড়ি, হ্যাঁ, আর ও হচ্ছে আম্বিয়ার কি জানি হয়, ননদ, ছোট যা। এই পরিবার। এই রমজানের কারণে মিষ্টি আনতে ভুলে গেছেন নাকি? সবাইকে মিষ্টি মুখ খাওয়া, আমি শেষ করি। ঠিক আছে, তো ভালো থাকেন, হ্যাঁ? খুশি হয়েছেন? শ্বশুর বেঁচে নাই, হ্যাঁ, বাকি সবাই বেঁচে আছে আর কি, শাশুড়ি। ঝাঁকেন না, ঝাঁকেন না, বাচ্চা ঝাঁকেন না, বাচ্চা চিলাচিলি করবে, করুক, সমস্যা নেই, কখনোই ঝাঁকাবেন না, ব্রেনে আঘাত লাগতে পারে। ভালো থাকেন ভাই, শেষ করি আমি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত মেসেজপূর্ণ একটা ভিডিও, অত্যন্ত মেসেজপূর্ণ একটা ভিডিও। 32টা বছর চলে গেছে জীবন থেকে, না? দায়ী কে? অর্থ। এই অর্থ মানুষের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। শেষ করি আজকের মতো। এগুলো আপন ঠিকানায় নতুন নতুন গল্প না, আপন ঠিকানা এগুলো র্যান্ডম হয়, রিপিটেডলি হয়, একই রকমের গল্প, একই রকমের অনেক কিছু। এবং এই ভিডিওগুলো আমাদেরকে 2021 সালে যেভাবে কাটিয়েছে, 2021 সালের দিকে 22 সালের দিকে যেভাবে অন্তরে নাড়া দিয়েছে, এখন আমাদের অতটা অন্তরে নাড়া দেয় না, এবং সেটা আসলে প্রকৃতিগতভাবেই দেয় না। একই ঘটনা যদি আপনার বাড়ির পাশে প্রতিনিয়ত ঘটে, আপনার কাছে খুব স্বাভাবিক একটা ঘটনা মনে হবে। আপন ঠিকানা এখন আমাদের বাড়ির পাশের ঘটনা হয়ে গেছে। প্রতিনিয়ত যারা দেখেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি। আমরা যাতে আমাদের এই দায়িত্বটুকু শেষ করে যেতে পারি। আমি একটা কথাই বলতে চাই, আমি যদি ভিউজের কথা চিন্তা করতাম, কন্টেন্টের কথা চিন্তা করতাম, তাহলে ডেফিনেটলি আপন ঠিকানার বেসিক ভিডিওর যে জায়গাগুলো এত অল্প ভিউজ হয়, সেগুলো আমি প্রচারই করতাম না, কারণ এগুলো ভিউজ হবে না আমি জানি। অনেকে আছে ঠিক মতো বলতে পারে না, কথাবার্তা উচ্চারণ করতে পারে না, ক্যামেরা দেখে, স্টুডিও দেখে ঘাবড়ে যায়, জীবনে কোনোদিন এরকম সিচুয়েশনে আসেনি, অনেকে জানেও না আমি কি করতে যাচ্ছি, এসে বলে চলে যায়। তাদেরকে নিয়েও আমরা কাজ করি, এবং
আমাদের ভালো লাগে যখন আমরা এই রকম কিছু ভিকটিমকে পরিবারের কাছে ফেরাতে পারি। তো সেই জায়গা থেকে এটা আমাদের একটা সামাজিক আন্দোলন, এটা একটা দায়িত্বের জায়গা। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে বাকি কাজগুলো করার সুযোগ দেন। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো শেষ করছি। অনেক ভালো থাকুন।